রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভৈরব মধ্যাচরের বন্ধু, আমার ভৈরবের বাবা, আওয়াজ করে কোন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না? হাই রে বন্ধু, বাহাদুরি জায়গা দুনিয়াতে নয়। লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলা যাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এই জন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আজকে আমারে বড় একটা চেয়ার দিয়েছেন, আমি বসতে চাইছিলাম না। এই চেয়ারগুলো মাঝে মাঝে আমরা অহংকার বানায়া ফেলাই, তাকাব্বুরি বানায়া ফেলাই। এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না। ও বন্ধুরে, ও বাবা, আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায়া রাখছেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে। কবরে যখন আপনারা নামায়া দিব, আরেকটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে, ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই? কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো, তুমি কই, তোমার বাড়ি কই? লক্ষ লক্ষ মানুষ আধার গর্তার মধ্যে পড়ে আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না। না না, ধারণা ভুল। আপনি মারা যায় দেখেন, গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না, দৈনিক বাজার করা বন্ধ হবে না। আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বুঝি এই বুঝি সুযোগ যাক আমার কামায়া লই, কিন্তু মনে রাখবেন না না না, আমার যাই করেন না কেন, আসলে আপনি নিজেই তো নিজের না। কথা কোন ঠিক কিনা? আমি কার? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য। এই যে কুরবানিটা দিছি, জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো নি। জবাই করছি কার নামে? এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। মনের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন, মনের খবর জানে কে? হাই রে ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ কয়, ইব্রাহিম তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান লইয়া বাইরিয়া যা। ও আল্লাহ কই যামু? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ করে, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে পশু পাখি নাই, জনমানবহীন নিরিবিলির অরণ্যে একাকী চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? আহা,
ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে আঙ্গুর নিয়ে বাইরে হয়েছেন হুকুম দিছে কে? আরো জোরে কোন কে? হায় 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 হায়, সদ্য মাত্র বিদায় হয়েছে রে। এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি, তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়া গেছি। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করা দরকার আছে না না? আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি, কোনো কথা বলবেন, আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গায় নিয়ে যাব, চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও, আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাব কি যাব না? যাদেরকে শোয়াই দিয়েছেন, দাদাটা যে শোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধীন নয়, এই সম্পদ দিয়া গেছে কাটা, যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই নাই। আরে নিমক খারামের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দুইটা হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কি ভুইল্লা গেছি? ভুইল্লা যাইলে চলবে, ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সম লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়াজটা গুছায় ফেলবো। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিছে কে? এই জন্য আমার ভাইয়েরা, বহুত মানুষ মধ্যে চলে আছে, হার্টের সমস্যা, বিছানা থেকে উঠতে আসতে পারে নাই। অনেক মানুষ মধ্যে ছড়ে আছে, কোমরে ব্যথা, উঠতে হাইটা আসতে পারে নাই। যেই মানুষটা তাজা তাজা কথা বলতো, এই মানুষটা আজকে হাইটা আসতে পারে না। এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না? ইব্রাহিম নবী সন্তান নিয়ে বের হয়ে গেছে, আর এই দিক দিয়া তার স্ত্রীর সাথে বের হইয়া গেছে। এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে আপন নাই, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা। ওই জায়গা যাওয়ার পর আরে ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি, কিন্তু আমি তুই এখানে থাকতে পারতাম না, আমারে তুমি বিদায় দাও। এবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই, যেই খাবারগুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন? কয়
না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার যে কি হুকুম করেছেন জবানটা খুলে বলুন তিনি কে। দেখেন ইমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাওয়ার নাই কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা তাকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্যে, তাইলে আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। তাওয়াক্কুল কেমন জিনিস! যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, সুদের টাকা আমার, হারাম টাকা দিয়া 10 প্রকার আইটেম খাবার দরকার নাই, দরকারে আমি হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খামু। কথা কোন ঠিক কিনা? ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার ভাইয়েরা, ওই ইব্রাহিম নবী চলে গেছে। আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই, যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনোদিন মানুষ থেকে মুছে যায় না, সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এমন কাজ করেন, যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে। এই কাজগুলো করা যাবে না। কেন জানেননি? কারণ অন্তরের খবর, মুনাফিকের খবর যদিও কেউ না জানে, আমার আল্লাহ জানে কি জানে না। এবার ইব্রাহিম নবীজি চলে গেছে, হাজেরা তারা সন্তান নিয়ে পড়ে আছে। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু। এবার হাজেরা হঠাৎ করে দেখলেন তার যেই প্রয়োজনীয় খাবারগুলা শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চা দুধের জন্য কান্দে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবারের জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি ঘরে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাগে একটা রুটিও পাই নাই, কিন্তু অভিযোগও নাই। জবান খুলে বলুন সেই মানুষটার নাম কি? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আজকে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, এখানে রাখবেন না, বাড়িতে ওয়াজ নিয়ে যাবেন। ঘরের মধ্যে 4 জন, কয়জন? রুটি কয়টা? 3 সন্তান, রুটি 3টা খাইছে, আর একটা মানুষ না খায়া কয় ক্ষুধা নাই। ওই মানুষটার নাম হলো মা। আমারে পরশুদিন একবার ডাকা, হুজুর কোরবানি করছে সন্তান, মার খবর লইছে না কোরবানি হইবনি। আমি কইলাম, বাবা কোরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না। ঠিক না? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ। ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। পৃথিবীর মানুষ, জীবনে বহুত দেখছি মা করার ভিতর দিকে তরকারি দে দে দে, জুল পর্যন্ত দে, ভাত সব দে, লাস্টের সন্তান জিগায় মা খাইতেন না, কয়ে খামু তোর বাপের লইয়া খামু। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই, তরকারিও নাই, কিন্তু মানুষটার অভিযোগ নাই। ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে। ওই মানুষটা তোমার কোনোদিন অভিযোগ করে নাই। এই জন্য ঈদ গেছে, জিগাইলাম কান্দস করে পাগল, ও হুজুর গতবার ঈদের দিন মারি জিগাইয়া গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মার জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতাছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোনো ব্যক্তি যদি
মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে কুরবানি হয়ে যায়। এই জন্যে যুবক কুরবানি দেওয়ার সময় মার একটা নাম বাপের একটা নাম দিয়া রাখো, এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক থাকলে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটাও শুকনা। যেই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানে বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে, মার তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্যে, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজেরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, নেহরে বাবা খা। কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে, এরপরে জিহ্বাটা দিয়া মুখের ভিতরে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে। সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাইরে কইরা সন্তানটারে মরুভূমির বালির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে। এই কাপড়টা পিছন দিক দিয়ে খেসরাইতাছে, আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। যাইয়া দেখে ওই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে, এই বালুগুলো চিক 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 করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দিকা হজরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন। দেখতেছেন পাহাড়ের ভিতরে এমনভাবে চিকচিক করে, মা তো মা ওই। আজকে দেখলাম রে বাবা, সন্তানের জন্যে মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়েও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা, আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন, একটা হলো সফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আওলা কাছে পাগল বেশে শাড়ির আঁচলটা পিছনের মধ্যে খেসরায়া গো, দুইটা একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দি, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। কথা কন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই, যার কেউ নাই তার কে আছে? এই যে দেখেন কিভাবে আল্লাহ দয়া করে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? এই চমৎকার! আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথায় একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ,
সামনে বিপদ, পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই। চোখের পানি ফালাইয়া কাইন্দা বলে আল্লাহ, হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে। আর আমার দেশের কিছু কাঠমৌলবী, কইতাম নি রে বাবা, কি মৌলবী? কাঠমৌলবী যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেনি রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিকে আকবরের চশমা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, তাহির লাল চক্ষুকে ভয় পায় না। তাহিরদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। হাত তুললা দোয়া বলে পায় না, চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরের জায়গা একটা গজল গাই, কষ্ট হইব বাবাজিরা, কষ্ট হবে। এখানে এবার ওই বৈরব বেশি আসছে তো এই জন্য আজকে চাটা নাই, এই দেখেন না কিছু নাই। কই না রাখা দাও, সকালে খাইতে পারবা। 1 ঘন্টা ওয়াশ করে লেতেছি আসছে বলে। আমরা না দো, আমার থানার প্রশাসনটা নিয়ে দো না, মেহমানদারি করো না বাবা। রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন? বৈরব আইলে কিন্তু আমার বাপ ধরে ওয়াশ করতেইব। বৈরব আমার নিজের বাড়ি ঘরের মতো। এদের না একটা নর্মাল একটা পাঞ্জাবি বেড়ে 2 রায় বসি খেতে মতন। ইয়া না নতুন করে কিতাব বেরিতাম, কম কেয়ার পড়ছি, সবুজ খয়েরি টয়েরি কতলাতে পড়ছি। ও আবা কাবা সাদ্দর মাদ্দর কতলাতে লাগাইছিলাম, কোটি মুটি ব্লেজার টেলেজার। আর এখন সাদা মরার ড্রেস পরে গেছি। আপনার কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথা কমো, যে জায়গা জমি আপনার দূরের কথা, আপনি নিজেই তো আপনার না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই তো আপনার না, আপনি কার? আরে বাবা, আমার বাড়ি আমার ঘর ধরে এলাম, চিনালাম, টিসি লইয়া ঝগড়া লাগে জায়গা। এটা বাদ দেন, ধরেলামো ফাইরালামো মাইরালামো কাটালামো। একটা বার গুরুস্থানে যায় ছায়া দেখেন বাঙ্গা কবরের উপরে কিভাবে পানি লেগে দিচ্ছে। কথা কন না কেন? কেউ পরিষ্কার করে দিত না।